আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি ক্লাস শুরু করে দিব। আমি পড়াচ্ছিলাম মানসিক দক্ষতার ঘড়ি টপিকটা পড়াচ্ছিলাম এবং এই ঘড়ি টপিকের মধ্যে 45 নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা সলভ করছিলাম, তাই না? আজকে 46 থেকে সলভ করব। এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব ঘড়ির, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে। জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? একটা নির্দিষ্ট সময়ে একটা ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান, এইখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে। হ্যাঁ, আমরা এই ব্যাপারটা একটু দেখব যে কোনো একটা নির্দিষ্ট টাইম আপনাকে দেওয়া থাকবে আর ওই সময়ে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেলটা কতটুকু, হ্যাঁ সেটা বের করতে বলবে। অল ক্লিয়ার বলছেন? থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, তো প্রথমে আমি চলে যাচ্ছি পঁয়তাল্লিশ নাম্বার পর্যন্ত সলভ করছিলাম। প্রথমে আমি 46 নাম্বার কোশ্চেন থেকে সলভ করা শুরু করব। দেখেন এখানে কি বলছে 46-এ বলছে এ ক্লক ইজ শোয়িং টাইম অফ 3:00। তার মানে একটা ক্লক মানে ঘড়ি, শোয়িং মানে দেখাচ্ছে, একটা ঘড়িতে তিনটা সময় দেখাচ্ছে, তিনটা। বুঝতে পারছেন? এই প্রথম লাইনের কথা হচ্ছে একটা ঘড়িতে শোয়িং টাইম মানে সময় দেখাচ্ছে কয়টা? তিনটা। ওকে ফাইন। আচ্ছা, হোয়াট উইল বি দ্য টাইম আফটার আওয়ারলি নিডল? নিডল মানে কাটা, বুঝছেন? নিডল মানে কাটা, আওয়ারলি নিডল মানে ঘন্টার কাটা, আওয়ারলি নিডল মানে হচ্ছে ঘন্টার কাটা, টার্নস মানে হচ্ছে ঘুরবে, হ্যাঁ ঘুরবে বা অতিক্রম করবে, হ্যাঁ 135 ডিগ্রি। তার মানে বিষয়টা হচ্ছে বাংলা যদি আমি একবারে বলি যে একটা ঘড়িতে 3টা বাজে, হ্যাঁ তো বলছে যে কত সময় পর সরি মানে ঘড়ির ঘন্টার কাটা 135 ডিগ্রি ঘুরলে পরে, মানে 3টা বাজার, এখন 3টা বাজে, হ্যাঁ 3টা বাজে, ঘড়িতে 3টা দেখাচ্ছে। এখন থেকে ঘন্টার কাঁটা যদি 135 ডিগ্রি ঘোরে তাহলে সেই 135 ডিগ্রি ঘোরার পর কত সময় দেখাবে, মানে কয়টা বাজবে। আমার কথা কি বুঝছেন? মানে ঘড়িতে এখন 3টা বাজে, ঘড়ির ঘন্টার কাঁটা এখন 135 ডিগ্রি ঘোরার পরে কয়টা বাজবে এটা বের করতে বলছে। এখন আমরা কিন্তু একটা জিনিস জানি যে ঘড়ির ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় 30 ডিগ্রি কোণ অতিক্রম করে। আপনারা এটা কিন্তু আমি পড়াইছি ক্লাসে, তাই না? ঘন্টার কাঁটা দেখেন, এখানে কিন্তু ঘন্টার কাঁটা কথা বলছে যে ঘন্টার কাঁটা যদি 135 ডিগ্রি ঘোরে তাহলে 135 ডিগ্রি ঘোরার পরে কয়টা বাজবে? এখন 3টা বাজে, ঠিক আছে? তাহলে ঘন্টার কাঁটা কিন্তু কি হয়, এক ঘন্টায় কিন্তু প্রতি 1 ঘন্টায় 30 ডিগ্রি ঘোরে, এটা তো জানেন। এই যে এটা হচ্ছে 12, 1, 2, 3, 4, 5, 6, এই যে এই প্রতি ঘরের মান কত? 30 ডিগ্রি না? প্রতি ঘরের কৌণিক ব্যবধান 30 ডিগ্রি। তো ঘন্টার কাঁটা কি করে? ঘন্টার কাঁটা কিন্তু 1 ঘন্টায় এখান থেকে এখানে যায়, মানে প্রতি 1 ঘন্টায় এরকম একটা ঘর অতিক্রম করে। তার মানে ঘন্টার কাঁটা প্রতি 1 ঘন্টায় এই 30 ডিগ্রি কোণ অতিক্রম করে। তাহলে মোট ঘন্টার কাঁটা মোট কত ডিগ্রি অতিক্রম করছে? 135 ডিগ্রি। তাহলে আমরা এখন দেখবো যে 135 ডিগ্রি ঘুরতে আসলে কয় ঘন্টা পথ অতিক্রম করে। হ্যাঁ, এখন দেখেন এই 135কে আমরা যদি ভাঙি, এই 135কে আপনি 30 দিয়ে ভাগ করবেন। সবাই মনোযোগ দেন, 135কে 30 দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ প্রতি ঘন্টায় যেহেতু 30 ডিগ্রি ঘোরে, হ্যাঁ তাহলে 30 দিয়ে ভাগ করলে এই যে 4 বার যাবে, 3 4 120 থাকলে হচ্ছে 15। তার মানে এটা হচ্ছে 4 ঘন্টা আর এই 15 কত? 30। তার মানে 15কে 15 দুগুণে 30, তার মানে কত? 4.5 ঘন্টা। তার মানে 4.5 ঘন্টা। আমার কথা কি বুঝছেন? তার মানে 135 ডিগ্রি ঘোরা মানে 4.5 ঘন্টা সময় অতিক্রম করা। এইটুকু বুঝছেন কিনা বলেন? 135 ঘন্টার কাটা 135 ডিগ্রি ঘুরছে, এই যেরকম 135 ডিগ্রি ঘুরছে। তাহলে আমাকে আসলে জানতে হবে যে 135 ডিগ্রি ঘোরা মানে কত ঘন্টা ঘোরা, কতটুক সময় অতিক্রম করা। এখন আমরা জানি যে 1 ঘন্টা সময়ে 30 ডিগ্রি অতিক্রম করে, তাই এই জন্য আমরা টোটাল কোণ হচ্ছে 135 ডিগ্রি ঘুরছে, এই যেখান থেকে 135 ডিগ্রি ঘুরছে। তাহলে 1 ঘন্টায় যেহেতু 30 ডিগ্রি অতিক্রম করে, তাহলে টোটাল কোণকে 30 দিয়ে ভাগ করলে আমি পাবো যে আসলে কয় ঘন্টা, ঘন্টার কাটা কয় ঘন্টা ঘুরছে। আমার কথা কি বুঝছেন? তা দেখলাম যে 135 ডিগ্রি ঘোরা মানে আসলে 4.5 ঘন্টা সময় অতিক্রম করা, ঠিক আছে, অতিবাহিত হওয়া। তাহলে 3টা থেকে
তখন 3টা বাজতো, সেই 3টা বাজার পরে 135 ডিগ্রি ঘোরা মানে হচ্ছে ওই 3টার পর থেকে 4.5 ঘন্টা সময় অতিক্রম হয়েছে। আমার কথা বুঝছেন? তাহলে বর্তমান সময় কত? অতএব বর্তমান সময় ওই 3টার সাথে 4.5 ঘন্টা যুক্ত হলে কত? 7:30, 7:30। বর্তমান সময় হচ্ছে 7:30। আপনারা কি বুঝছেন? আপনারা কি বুঝছেন? এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? প্লিজ যারা লাইনে আছেন একটু বলতে হবে। কোথাও সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বুঝাই দেওয়ার। হ্যাঁ, এখানে কি বুঝতে পারছেন যে 135 ডিগ্রি ঘুরলে পরে আমার আসলে কি জানা দরকার? 3টা বাজে, এই এখন থেকে কত সময় পরে, মানে ঘন্টার কাঁটা যদি 135 ডিগ্রি ঘোরে তাহলে কত বাজবে? এখন 3টা বাজে, ঘন্টার কাঁটা 135 ডিগ্রি ঘোরার পরে কত বাজবে? এখন আমার এইটুকু জানতে হবে যে 135 ডিগ্রি ঘোরা মানে আসলে কতটুক সময় অতিবাহিত হয় সেটা বের করা। এখন ঘন্টার কাঁটা যেহেতু 1 ঘন্টায় যেহেতু 30 ডিগ্রি অতিক্রম করে, তাই টোটাল কোণ অতিক্রম করছে 135, তাই টোটাল কোণকে 30 ডিগ্রি দিয়ে ভাগ করছি, যেহেতু 1 ঘন্টায় 30 ডিগ্রি অতিক্রম করে, তাহলে 30 ডিগ্রি দিয়ে 30 ডিগ্রি অতিক্রম করে, 30 ডিগ্রি দিয়ে 135 ডিগ্রিকে ভাগ করলে আমি দেখতে পাচ্ছি যে আমার ভাগফল আসতেছে কত? 4.5 ঘন্টা। তার মানে আসলে 135 ডিগ্রি ঘুরছে মানে 4.5 ঘন্টা সময় অতিক্রম করছে। তাহলে 3টা বাজতেছিল তখন, সেখান থেকে 4.5 ঘন্টা অতিক্রম হওয়া মানে 3টা যোগ 4.5 মানে 7:30 বাজা। ঠিক আছে, মোট 7:30 বাজা। এর চেয়ে সহজভাবেও বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ওই 135 ডিগ্রিকে 30-এর গুণিতক আকারে প্রকাশ করেন, এটাকে লেখা যায় 4 গুণ 30 প্লাস 15। ঠিক আছে, এই যে 3 4 120, 120 আর 15 হচ্ছে 135। এই 30 ডিগ্রির সাথে 4 গুণ, প্রতি ঘন্টায় 30 ডিগ্রি ঘোরে, তার মানে 30-এর সাথে 4 গুণ আছে মানে 4 ঘন্টা ঘুরছে, আর এইটা হলো 15 ডিগ্রি, আর 15 ডিগ্রি, তাহলে প্রতি ঘন্টায় যদি 30 ডিগ্রি ঘোরে তাহলে 15 ডিগ্রি ঘুরতে হাফ ঘন্টা লাগবে। তাহলে এই 30-এর সাথে 4 গুণ মানে 4 ঘন্টা, আর এই 15 ডিগ্রির জন্য হাফ ঘন্টা, মোট 4.5 ঘন্টা। তাহলে 3টা থেকে 4.5 ঘন্টা পরে কত বাজবে বলেন? আপনি বলেন। 7:30 বাজবে। ঠিক আছে, খুবই সিম্পল। আচ্ছা, এখন আমি যেটা সলভ করব এটা হচ্ছে 47 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 47 দেখেন। তাহলে এরকম কোশ্চেন যদি আসে, খেয়াল করেন, এরকম কোশ্চেন যদি কখনো আসে, মনে করেন আপনাকে বললো যে ঘড়িতে এখন আমি একটা অঙ্ক দিই আপনাদেরকে, আমি একটা অঙ্ক দিই। হ্যাঁ, এটা করেন তো। মনে করেন যে 5টা বাজে। হ্যাঁ, এখন 5টা বাজে, ঘন্টার কাঁটা 210 ডিগ্রি ঘোরার পর কয়টা বাজবে বলেন তো? এটার উত্তর কত হবে? এখন মনে করেন যে 5টা বাজে, ঘন্টার কাঁটা যদি এখন থেকে 210 ডিগ্রি ঘোরে তাহলে তখন কয়টা বাজবে? কিংবা এখন 5টা না বাজে, আমি দিলাম এখন বাজে 5:30, 5:30 বা 5:15 দিলাম, 5:30 দিলাম, এখন বাজে 5:30। ঘন্টার কাঁটা 210 ডিগ্রি ঘোরার পর কয়টা বাজবে? এখন আমি 5:30 বাজাই দিলাম। হ্যাঁ, 5:30। তাহলে ঘন্টার কাঁটা 210 ডিগ্রি ঘুরছে, আমরা জানি যে ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় ঘোরে কয় ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে টোটাল ঘুরছে 210, তাহলে এই টোটাল 210কে আমি কি করব? 30 দিয়ে ভাগ করব, তাহলে আমি জানতে পারবো যে আসলে এই 210 ডিগ্রি ঘুরতে হলে কয় ঘন্টা অতিক্রান্ত হয়েছে। বুঝতে পারছেন? তো 30 দিয়ে আমি দেখতে পাচ্ছি 7 বার যাবে, 3 7 21 মানে 210, ব্যাস। তার মানে 7 ঘন্টা সময় অতিক্রম হয়েছে। তাহলে 5:30 থেকে 7 ঘন্টা সময় অতিক্রম হয়েছে। তার মানে 5:30টার পরে এই 5:30টার সাথে আপনি 7 ঘন্টা যোগ করে দেন। তাহলে 5:30 থেকে 7 ঘন্টা যুক্ত করলে কত হচ্ছে? 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12:30। দুইটা কিভাবে? 5:30 পর থেকে ঘন্টার কাঁটা 180 ডিগ্রি 210 ডিগ্রি ঘুরছে। তো 210 ডিগ্রি ঘোরা মানে 7 ঘন্টা সময় অতিক্রম করা। কারণ 7 ঘন্টা অতিক্রম করলে পরে 5:30টার সাথে 7 ঘন্টা যুক্ত করলে কয়টা হবে? দুইটা কিভাবে হয়? 5টার সাথে 7 ঘন্টা যুক্ত করলে কি 12টা হয় না? 7 5 12টা। আর এই যে 30, তার মানে 12টা 30 কত? তার মানে 12টা 30 বাজবে। আন্না রয়, কোথায় বুঝতে সমস্যা হচ্ছে বলেন তো? তাহলে এটা কোশ্চেন আসলে
টোটাল যত ডিগ্রি ঘুরছে সেটাকে আপনি 30 দিয়ে ভাগ করে এখানে বের করবেন যে আসলে কয় ঘন্টা সময় অতিক্রম হয়েছে। হ্যাঁ, তারপর সেটা ওই আগের টাইমের সাথে যুক্ত করে দেবেন। ব্যাস। 1 মিনিট সময়ে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? দেখেন 1 মিনিট সময়ে, একটু বোঝার চেষ্টা করেন, 1 মিনিট সময়ে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 1 মিনিট সময়ে, মানে 1 মিনিট টাইম ব্যবধানে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, সেন্স থেকে অ্যাপ্লাই করতে হবে। দেখেন এটা 12, এটা মনে করেন 1 2 3। আচ্ছা, 1 মিনিট সময়ে মনে করেন যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা দুইজনই এই জায়গা আছে, দুইজনই 12তে আছে। আমি ধরে নিলাম যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা এখানেই আছে। এখন 1 মিনিট সময়ে, যে এর মধ্যে কিন্তু আবার ছোট ছোট ভাগ আছে, যে দেখেন এদিকে তাকান, 1 2 3 4 এই যে এরকম আছে না। তো 1 মিনিট সময় আসলে কি ঘটনা ঘটবে আগে বোঝেন তো। 1 মিনিট সময়ে কি ঘটনা ঘটবে? 1 মিনিট সময়ে কিন্তু মিনিটের কাঁটা কিন্তু এই যে এখানে চলে দাঁড়াবে, এই যে এখানে দাঁড়াবে, মিনিটের কাঁটা কিন্তু এখানে দাঁড়াবে। তাহলে মিনিটের কাঁটা এখান থেকে 1 মিনিট সময়ে কিন্তু এখানে যাবে, মানে কত ডিগ্রি অতিক্রম করবে? 6 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি? 6 ডিগ্রি। আমার কথা কি বুঝছেন? মিনিটের কাঁটা এখান থেকে একটু 6 ডিগ্রি অতিক্রম করবে। কিন্তু মজার বিষয় হচ্ছে উত্তর কিন্তু 6 ডিগ্রি হবে না। কেন বলবেন ভাই, কেন হবে না? কারণ 1 মিনিট সময়ে এই মিনিটের কাঁটা যে এখান থেকে যে এখানে গেছে 6 ডিগ্রি সরছে, ঘন্টার কাঁটা কি এখানে দাঁড়ায় থাকবে না? ওই 1 মিনিট সময়ে ঘন্টার কাঁটাও তো একটু হইলেও তো এদিকে সরবে। আমার কথা কি বুঝছেন? তার মানে ঘন্টার কাঁটাও কিন্তু একটু হইলেও এদিকে সরবে, এই যে একটু হলেও এদিকে সরবে। তার মানে যদি ঘন্টার কাঁটা এখানে স্থির থাকতো, মিনিটের কাঁটা 1 মিনিট সরে গেলে পরে এখানে 6 ডিগ্রি কোণ সৃষ্টি হতো, কিন্তু ওই 1 মিনিট সময় ঘন্টার কাঁটা একটু এদিকে সরবে। তার মানে এই ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে প্রতিকোণ 6 এর একটু কম হবে। তাহলে প্রশ্ন হলো 1 মিনিটে এই ঘন্টার কাঁটা কতটুক সরে? আমরা জানি 1 মিনিটে ঘন্টার কাঁটা সরে 0.5 ডিগ্রি, এগুলো কিন্তু পড়াইছি। 1 মিনিটে ঘন্টার কাঁটা সরে কত ডিগ্রি? 0.5 ডিগ্রি। তার মানে 1 মিনিটে মিনিটের কাঁটা সরছে 6 ডিগ্রি, আর ঘন্টার কাঁটা আরো তার দিকে আগাইছে 0.5 ডিগ্রি। তার মানে যদি ঘন্টার কাঁটা এখানে স্থির থাকতো, এই যে আমি একটু বড় করে দেখাচ্ছি, তাহলে এটা 6 ডিগ্রি হতো উত্তর। যেহেতু এটা 0.5 ডিগ্রি একটু এদিকে আগাইছে, তার মানে 0.5 ডিগ্রি বাদ দিতে হবে। তাহলে 6 - 0.5 উত্তর হচ্ছে 5.5 ডিগ্রি। আপনারা কি বুঝছেন এই ব্যাপারটা? উত্তর হচ্ছে 5.5 ডিগ্রি। তাহলে মনে রাখতে হবে, এই যে এটা যদি না জানেন তখন বের করতে হবে যে ঘন্টার কাঁটা 1 মিনিটে কতটুকু সময় কত ডিগ্রি অতিক্রম করে, এইটুকু বের করতে হবে আপনাকে, নাহলে কিন্তু এখানে ঝামেলা হবে। আমার কথা কি বুঝছেন? তাহলে উত্তর হচ্ছে 5.5 ডিগ্রি। 1 মিনিট সময়ে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কৌণিক ব্যবধান হয় 5.5 ডিগ্রি। হওয়ার কথা ছিল 6 ডিগ্রি, কিন্তু ঘন্টার কাঁটাও তো হাফ ডিগ্রি সামনে আগাবে। ওকে, আচ্ছা, এখন 48 নম্বর কোশ্চেনটা আমি একটু রেখে দিব, 48টা আমি পরে করাবো, বুঝছেন? 48-এর আগে আমি সলভ করাবো হচ্ছে 48টা করাবো পরে, সমস্যা নেই। আচ্ছা, 49 থেকে শুরু করবো। 48 আমি করাবো, টেনশন করেন না, 48 করাবো। 48টা একটু এক্সেপশনাল টাইপের কোশ্চেন, এই জন্য একটু পরে করাচ্ছি। হ্যাঁ, দেখেন 49 নাম্বার কোশ্চেন। 49 নাম্বার কোশ্চেনে বলছে, এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে। দেখেন এখানে বলছে ঘড়িতে যখন 3টা 30 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান কত ডিগ্রি? আমি একটু বলে নেই, এই টাইপের কোশ্চেনটা হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে। হ্যাঁ, আপনাকে একটা সময় দেওয়া থাকবে আর বলবো ওই সময়ে, হ্যাঁ ওই সময়ে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত। মনে করেন এখানে 3:30 বলছে না, আপনি ঘড়িতে 3:30 বাজান। হ্যাঁ, দেখেন একটু তাকান, ঘড়িতে 3:30 বাজান। এটা 12, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6। 3:30টার সময় কি হয়? এটা 4, এটা 5। 3:30টার সময় ঘটনা কি ঘটে? 3:30টার সময় মিনিটের কাঁটা থাকবে হচ্ছে আপনার 6, এই যে মিনিটের কাঁটা, আর ঘন্টার কাঁটা কি 3-এ থাকবে না, কারণ 3টার সময় ঘন্টার কাঁটা 3-এ থাকতো। যেহেতু 3:30, তার মানে কিন্তু সময় কিন্তু 3টা থেকে আধা ঘন্টা পার হয়ে গেছে। তার মানে মিনিটে ঘন্টার কাঁটা এই 3 আর 4 এর মাঝে এসে দাঁড়াবে, এই যে এখানে, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। আমার কথা কি বুঝছেন? এই যে দেখেন যে কোনো সময়ে কিন্তু এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। কোন একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, ওই সময়টা এখানে যদি আঁকান তাহলে দেখবেন ওই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে একটা কোণ আছে, ওই কোণটা বের করতে বলছে। হ্যাঁ, তাহলে এই টাইপের কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, আর ওই নির্দিষ্ট সময়ে এই ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে যে অ্যাঙ্গেল, এই যে কোণ, এই কোণের মানটা কত। এটা ম্যানুয়ালি করা যায়। দেখেন এই যে আমি দেখতেছি, এই যে এখান থেকে এইটুক কি 30 ডিগ্রি না, এই যে প্রত্যেক ঘরে 30 ডিগ্রি, তাহলে এইটুক 30, এখান থেকে এইটুক 30, 60,
আর যেহেতু 3:30টার দিকে এই ঘন্টার কাঁটাটা 3 আর 4-এর মাঝে চলে আসছে, তাহলে এই টোটালটা 30 হলে এই মাঝখানে মানে কি 15 ডিগ্রি আগে আসছে। তার মানে এই কোণের মানটাই যে এখান থেকে এইটুক কত, এইটুক 30, এইটুক 60 আর এইটুক হচ্ছে 15, 75 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 75 ডিগ্রি। এটা সহজ। কিন্তু যখন এরকম 3.5টা এরকম থাকবে না, একটু এখানে 10 থাকবে, এখানে 15 থাকবে, তখন কিন্তু ভাইয়া ওই ছোট ছোট মানগুলা বের করা খুব একটু টাফ হবে। এই জন্য আমরা একটা সূত্রের সাহায্যে, হ্যাঁ ম্যানুয়ালি তো শিখবই, একটা সূত্রের সাহায্যে, আবার বলছি একটা সূত্রের সাহায্যে কোনো একটা নির্দিষ্ট সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান নির্ণয়ের সূত্র। আমার কথা কি বুঝতে পারছেন? একটি নির্দিষ্ট সময়ে, দেখেন আগে সূত্রটা বোঝেন, একটি নির্দিষ্ট সময়ে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান নির্ণয়ের সূত্র। ঠিক আছে? একটা নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময় মানে যে টাইমটা দেওয়া থাকবে, এখানে যেমন দেওয়া আছে 3:30, হ্যাঁ, তো এই নির্দিষ্ট সময়ে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, সেই অ্যাঙ্গেলটা নির্ণয়ের সূত্র, সেই সূত্র হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু, এই থিটা মানে কোণ, এই থিটা মানে হচ্ছে কোণ, মানে ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যবর্তী যে কোণটা বের করতেছে সেই থিটা, হ্যাঁ, থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু এম মাইনাস 30 ইন্টু এইচ। দুই পাশে মডুলাস দিবেন। মডুলাস দেওয়ার কারণ হচ্ছে আমরা এই ক্যালকুলেশনটা করে যদি নেগেটিভ মান আসে, ওই নেগেটিভ চিহ্নটা আমরা কি করব, বাদ দিয়ে কাউন্ট করব। কেন? ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে, পজিটিভ কোণ, এই জন্য দুই পাশে মডুলাস দিবেন। ঠিক আছে, তাহলে 11/2 ইন্টু এম মাইনাস 30 ইন্টু ঘন্টা। এই এম মানে মিনিট আর এইচ মানে আওয়ার, হ্যাঁ, এম মানে মিনিট, এইচ মানে আওয়ার। এখন এখানে কোণটা কি আমি বলে দিচ্ছি আপনাকে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, আবার বলছি এটা দিয়ে কিন্তু ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার কোণ, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, হ্যাঁ, 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু এইচ মানে আওয়ার, আওয়ার মানে ঘন্টা। আমি আবার বলছি 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। এখন এখানে বিষয়টা হচ্ছে, এখানে কোনটা কি বসাবেন, আপনাকে কিন্তু একটা সময় দেওয়া থাকবে, যেমন দেওয়া আছে 3:30, হ্যাঁ, এই যে একটা সময় দেওয়া আছে না, এই সময়ে এই 30 কি, এই 30 কি মিনিটের ঘরের মান না? ইয়েস, এদিকে তাকান, এই 30 কিন্তু মিনিটের ঘরের মান, আর এই 3 কি ঘন্টার ঘরের মান। তো এই যে এখানে এম লিখছেন না, এম মানে মিনিট, এই এম এর জায়গায় আপনি এই যে সময়টা দেওয়া থাকবে, সেই সময়ে যে মিনিটের ঘরে যে মান দেওয়া থাকবে, এই এম এর পরিবর্তে এই মিনিটের ঘরের মান বসাতে হবে। আর এই এইচ মানে আওয়ার মানে ঘন্টা, তার মানে এই যে সময়টা দেওয়া থাকবে, সেই সময়ে ঘন্টার ঘরে যে মান দেওয়া থাকবে, এই এইচ এর পরিবর্তে তাই বসাতে হবে। খুবই সিম্পল, আপনাকে যে সময়টা দেওয়া থাকবে সেই সময়ে মিনিটের ঘরে যে মান থাকবে সেটা এই মিনিটের জায়গায় বসাবেন, ঘন্টার ঘরে যে মান থাকবে সেটা এই ঘন্টার জায়গায় বসাবেন, ব্যাস উত্তর চলে আসবে, তারপরে ক্যালকুলেশন করলেই। ঠিক আছে, এবার দেখেন আপনাকে ঘড়িতে দেওয়া আছে কত, 3:30, তাহলে এখানে বলেন তো এখানে এম এর মান কত, এখানে এই যে এটা আছে এম এর মান, মিনিটের মান, আর এটা আছে কি এইচ এর মান, এই মানগুলো বসাতে হবে, আর কিছুই না। তাহলে আমি বসাই দিই, এই যে থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট, মিনিট মানে 30, এই যে মিনিট মানে 30, বুঝছেন, ইন্টু 30 ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে ঘন্টা, ঘন্টা কত 3, এই 2 দিয়ে এই 30 যাবে 15 বার। দেখেন 11 দিয়ে 15কে গুণ করেন 165 হয়, 15 নামটা পড়েন, 15কে 15 5 হাতে কত 1, 15কে 15 1 16 মাইনাস 3 3, এটা কিন্তু মডুলাস, আবার 31 মনে করেন না, 3 3 এর 9 আর একটা 0। দেখেন 165 থেকে 90 গেলে কত থাকে, দেখেন এখানে থাকতেছে 5, 9 থেকে 16 7, হাতের 1 1 1 কাটা, 75 এর মডুলাস কত 75। এই যে আমি যে মানটা বের করছিলাম, এই যে থিটার মান কত আসছে, থিটার মান 75, মানে এটা ক্যালকুলেশন করলে লাস্টে যে মানটা আসবে ওই মানটাই হচ্ছে এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের ব্যবধান। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কত 75 ডিগ্রি, সি নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? হয়েছে এটা? আচ্ছা, এবার দেখেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে বলছে দুপুর 2:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত। আসলে কৌণিক পার্থক্য কত, এখানে কৌণিক পার্থক্য কত, পার্থক্য কত না, হবে হচ্ছে কৌণিক পার্থক্য কত। ঘন্টার কাঁটা দুপুর 2:30, টাইম কত, দুপুর 2:30, 2:30 মানে কি 2:30,
2টা 30, তাহলে 2টা 30-এ মিনিটের মান হচ্ছে 30 আর ঘন্টার মান হচ্ছে 2, ঠিক আছে? তাহলে আমি কি বলছি, কোণের ব্যবধান নির্ণয় সূত্র থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। ওকে, মডুলাস দিবেন কিন্তু, আর নেগেটিভ মান আসতে পারে যে কোনো মুহূর্তে। মিনিটের মান এখানে 30 মাইনাস 30 ইন্টু ঘন্টার মান কত? ঘন্টার মান হচ্ছে 2। এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 15 বার, 15 11 হচ্ছে 165 মাইনাস 30 দুগুণী 60, 165 থেকে 60 বিয়োগ হলে 105 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর মডুলাস 105, মডুলাস 105 মানে 105, তাহলে থিটার মান হচ্ছে 105 ডিগ্রি, 105 ডিগ্রি। ক্লিয়ার? খুবই সিম্পল, শুধু এই সূত্রটা মনে রাখতে হবে। আবার বলছি, এই সূত্রের প্রমাণ আমি দেখাইনি, এটা মনে রাখতে হবে আপাতত। হ্যাঁ, একটু পানি বিরতি নিলাম। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট, বেলা 2টার সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? বেলা 2টার সময়, তো 2টার সময়, তাহলে 2টা, এদিকে তাকান, 2টা কয়টা? 2টা। এখন বলবেন যে ভাই 2টার সময় তো মিনিটের মান তো নাই, সমস্যা কি? 2টার সময় মানে 200 না, 2টার সময় মানে তো 200, মানে মিনিটের ঘরের মান 0, ঘন্টার ঘরের মান 2, সমস্যা নাই। মিনিটের ঘরে 0 হলে 0 দিয়ে গুণ করবেন। এখন আমাদের কৌণিক ব্যবধান নির্ণয় সূত্র কি? থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা, তাই কিনা? তাহলে 11/2 ইন্টু মিনিট, মিনিটের ঘরে 0, 2টার সময়, 2টা মানে যে কোনো একটা পূর্ণ সময়ে মিনিটের ঘরে তো 0 হবে, যেমন 3টা 4টা 5টা যাই বলেন, মিনিটের ঘরে কত? 0। হ্যাঁ, মাইনাস 30 ইন্টু ঘন্টার মান কত? ঘন্টার মান হচ্ছে 2। এই 11/2 কে 0 দিয়ে গুণ করলে তো 0, মাইনাস 30 দুগুণী 60, 0 থেকে 60 বিয়োগ করলে মাইনাস 60। এই মডুলাস থাকার কারণে মাইনাস 60 এর মানও কত হবে? মাইনাস মডুলাস মাইনাস 60 মানে 60, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। নেগেটিভ মান আসলে নেওয়া যাবে না, ঠিক আছে? কোণের মান নেগেটিভ হচ্ছে না। ওকে, তাহলে সি নাম্বার অপশন ইজ রাইট, উত্তর হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ঘড়িতে যখন 8টা 10 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান কত? ঘড়িতে যখন কত বাজে? 8টা 10। ওকে, ফাইন, 8টা 10, তাহলে 8টা 10, এই 10 হচ্ছে মিনিটের মান, সরি, এই 10 হচ্ছে মিনিটের মান, এই 8 হচ্ছে ঘন্টার মান, ঠিক আছে? তাহলে আমরা কৌণিক ব্যবধান বের করব। তো আমাদের সূত্র কি? থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। তাহলে 11/2 ইন্টু মিনিট, মিনিটের মান কত? মিনিটের মান হচ্ছে 10, মাইনাস 30 ইন্টু ঘন্টা, ঘন্টার মান কত? ঘন্টার মান হচ্ছে 8। এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 5 বার, তাহলে 5 11 কত? 55, মাইনাস 3 8 40, মানে 200, 3 8 24 আর একটা 0, 240। 55 থেকে 240 বিয়োগ করলে কত থাকছে? সবাই একটু তাকাবেন প্লিজ। 55 থেকে 240 বিয়োগ করলে কত থাকছে? 240 থেকে 40 বাদ দেন, 40 বাদ দিলে 200 আর 15 বাদ দিলে 85, মানে মাইনাস 185, মাইনাস 185। তো মডুলাস মাইনাস 185 মানে 185, তাহলে আমাদের উত্তর হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 185 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 185 ডিগ্রি। সবাই একটু এইখানে আপনাকে সতর্ক হতে হবে, সবাই একটু তাকান। যখন দেখবেন যে কোণের মানটা এরকম 180 ডিগ্রির চেয়ে বেশি আসছে, অপশনে কিন্তু 185 আছে, খেয়াল করছেন? 185 থাকলেই মেরে দেওয়া যাবে না। হ্যাঁ, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 180-র চেয়ে ছোট নিতে হবে, 180-র চেয়ে ছোট। মানে ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হলো এরকম ঘটছে, দেখেন আপনাকে আমি বুঝাই। 8টা 10, খেয়াল করুন প্লিজ, 8টা 10, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9, 4 5 7 8, 8টা 10, 8টা 10-এর সময় কি হবে? 10 মানে মিনিটের কাঁটায় 2 থাকবে, হ্যাঁ, আর ঘন্টার কাঁটা হচ্ছে 8টা 10 মানে 8 থেকে একটু সরে থাকবে, যে 8 থেকে একটু সরে এদিকে থাকবে। মানে 180 ডিগ্রি হচ্ছে না, মানে আর একটু এই মিনিট, এই 2টা আসলে একটু এদিকে থাকবে, যেরকম এরকম, যাই হোক। হ্যাঁ, এখন দেখেন
এই যে মিনিটের কাটা ঘন্টার কাটার মধ্যবর্তী কোণ বেরিয়েছে 185 ডিগ্রি, এই 185 ডিগ্রি মানে কি জানেন? এই 185, আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি, সেটা হলো 185 আর 80 হওয়াতে একেবারে ক্লোজ দেখা যাচ্ছে। মনে করেন যে ঘন্টার কাটাটা এখানে আছে, মিনিটের কাটা এখানে আছে, ঘন্টার কাটাটা এখানে আছে, এরকম হতে পারে না? কোনো এক সময় তো হবে। তাহলে এই দেখেন, এদের মধ্যবর্তী কোণ এই একটা আর এই পাশ দিয়ে একটা, দুইটা কোণ সব সময়। ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কিন্তু দুইটা তৈরি হবে, একটা হলো এই পাশ দিয়ে, একটা হচ্ছে এই পাশ দিয়ে। একটা 180 চেয়ে ছোট আর একটা 180 চেয়ে বড়। 180 চেয়ে বড় এই কোণটার নাম প্রবৃদ্ধ কোণ। আমার কথা কি বুঝছেন? প্রবৃদ্ধ কোণ। তো ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ এই ছোটটা নিতে হবে সবসময়, 180 চেয়ে ছোটটা নিতে হবে অলওয়েজ। হ্যাঁ, কোণের মান 180 চেয়ে বেশি ধরা যাবে না, ঠিক আছে? তাহলে নিতে হবে 180 চেয়ে ছোটটা। কিন্তু আপনার ক্যালকুলেশন করে কিন্তু কখনো কখনো 180 চেয়ে বড় কোণটা আসতে পারে। তাহলে এই যে 185 ডিগ্রি আসছে না, এই 185 ডিগ্রি মানে এই 180 চেয়ে বড় কোণটা চলে আসছে। এখন আপনি তো জানেন এই টোটাল কোণটা 360 ডিগ্রি, তো 360 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিলেও কিন্তু এটা পাওয়া যাবে। তাই যখন 180-র চেয়ে বড় মান চলে আসবে, হ্যাঁ, তখন আপনি বুঝবেন যে আসলে এই পাশের এই কোণটা চলে আসছে, তখন 360 ডিগ্রি থেকে এটা বাদ দিয়ে উত্তর নিতে হবে। বুঝছেন? এই কাজটা করবেন কিন্তু। তাহলে অতএব থিটার মান কি হবে? 360 ডিগ্রি থেকে 185 বাদ দিতে হবে। তাহলে কত হবে? তাহলে এটা হচ্ছে 5 হাতের 1 9 9 7 75 2 1 175 ডিগ্রি। দেখেন 175 অপশনে আছে, 185 অপশনে আছে, ঠিক আছে? তখন আমাকে এই 175 মেরে আসতে হবে। ক্লিয়ার বিষয়টা? আমি আবারও বলছি, যদি কখনো উত্তর 180-র চেয়ে বেশি আসে, আপনি 360 ডিগ্রি থেকে এই মানটা বাদ দিয়ে যে মানটা আসবে সেটাকে দেখবেন। অপশনে যদি দুইটাই থাকে, দুইটাই দেখেন 185 আছে 175 আছে, তখন অবশ্যই 180-র চেয়ে ছোটটা উত্তর নেবেন। কিন্তু দেখা গেল অপশনে এটা নাই, অপশনে এটা নাই, শুধু এটা আছে, তখন কিন্তু এটা মেরে আসতে হবে। আমার কথা কি বুঝছেন? আপনি 180-র চেয়ে ছোটটাও যদি দেখেন যে উত্তর 180-র চেয়ে বড় চলে আসছে, তখন 360 থেকে এটা বিয়োগ করে ছোট মানটাও বের করবেন। দুইটা মান বের করে এই দুইটাই যদি অপশনে থাকে 180-র চেয়ে ছোটটা নেবেন, ঠিক আছে? আর যদি এই দুইটার মধ্যে এটা না থাকে, 180-র চেয়ে ছোটটা না থাকে, তখন তো আর কিছু করার নাই, এটাই মেরে আসতে হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা। এবং আমি একটা প্রশ্ন দেখাবো, অনেক সময় উল্লেখ করে দিবে যে ফাইন্ড দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল, মানে এদের মধ্যবর্তী মানে ওই প্রবৃদ্ধ কোণটাই বের করতে বলবে। যখন বলবে প্রবৃদ্ধ কোণের মান বের করো, তখন তো আর যখন উল্লেখ করে দিবে যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী প্রবৃদ্ধ কোণটা বের করো, হ্যাঁ, তখন আপনাকে কিন্তু 180-র চেয়ে বড়টাই নিতে হবে। আমি দেখাবো এরকম প্রশ্ন আসছে। হ্যাঁ, দেখেন পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেয়াল ঘড়িতে 7টা বেজে 20 মিনিট, তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত কোণ উৎপন্ন হয়? কত বাজে? 7টা 20 মিনিট। নো প্রবলেম, 7টা 20, তার মানে এটা হচ্ছে মিনিটের মান, এটা হচ্ছে ঘন্টার মান। এখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান নির্ণয়ের সূত্র, থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। মোডুলাস দিয়ে আটকাই দিলাম, ঠিক আছে? তাহলে 11/2 ইন্টু মিনিট, মিনিট মানে কত? মিনিটের ঘরে 20, বিয়োগ 30 ইন্টু ঘন্টা, ঘন্টা মানে ঘন্টার ঘরে হচ্ছে 7। এটা দিয়ে এটা যাবে 10 বার, 11 10 110 মাইনাস 3 7 21 0। 210 থেকে 110 বিয়োগ হলে 100, যেহেতু 210-এর আগে মাইনাস আছে, তার মানে মাইনাস 100। মাইনাস 100 মডুলাস কত? 100। তার মানে থিটা ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। 100 ডিগ্রি আছে অপশনে, এই যে 100 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 100 ডিগ্রি, ঠিক আছে? খুবই সিম্পল। হ্যাঁ, শুধু সূত্রটা মনে রাখতে পারলেই হবে। 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল, এই যে এবার দেখেন, দ্য রিফ্লেক্স বিটুইন, রিফ্লেক্স অ্যাঙ্গেল হবে, হ্যাঁ, রিফ্লেক্স অ্যাঙ্গেল, এখানে একটু কারেকশন হবে বইয়ে, এনজিএলই অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল বিটুইন the reflex angle between the hands of a clock, hands মানে হচ্ছে কাটা, হ্যাঁ, hands of a clock at 10:25 মানে কি 10টা 25-এর সময়, হ্যান্ডস মানে যে দুইটা হ্যান্ডস মানে মিনিটের, এই যে হ্যান্ডস দ্বারা বোঝাচ্ছে দুইটা হ্যান্ডস। কোন দুইটা হ্যান্ডস? মিনিট আর ঘন্টা, বুঝছেন? এখানে উল্লেখ নাই, তাও বুঝে নিতে হবে। উল্লেখ না থাকলে বুঝে নিতে হবে যে এটা কার কোন কোন কাটার মধ্যবর্তী কোণ চাইছে, মিনিট এবং ঘন্টা। দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ এ ক্লক অ্যাট 10:25 মানে 10টা 25-এর সময় কোন একটা ঘড়ির দুইটা কাটা মানে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী রিফ্লেক্স অ্যাঙ্গেল। এই রিফ্লেক্স শব্দের অর্থ হচ্ছে প্রবৃদ্ধ, ঠিক আছে? এদের মধ্যবর্তী প্রবৃদ্ধ কোণের মানটা কত? মানে এবার উল্লেখই করে দিছে, যে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী 52 অ্যান্সার বি দেওয়া আছে। 52 অ্যান্সার কত দেওয়া আছে?
52 অ্যান্সার বি, 52 অ্যান্সার এ হবে। হ্যাঁ, 52 অ্যান্সার ঠিক করে নেন। 52 অ্যান্সার বইয়ে ভুল আছে, একটু ঠিক করে নেবেন তো। 52 অ্যান্সার এ হবে। হ্যাঁ, এখানে দেখেন উল্লেখ করেই দিছে যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী রিফ্লেক্স অ্যাঙ্গেল বা কি প্রবৃদ্ধ কোণের মানটা বের করতে বলছে। এখানে উল্লেখই করে দিছে প্রবৃদ্ধ কোণের মানটা বের করেন, অর্থাৎ এখানে 180 চেয়ে বড় কোণটাই নিতে হবে। অর্থাৎ ক্যালকুলেশন করে যদি 180 চেয়ে বড় মান আসে তাহলে ওইটার উত্তর। যদি 180 চেয়ে বড় মান নাও আসে তবুও আমাকে 360 ডিগ্রি থেকে ওই মানটা বিয়োগ করে 180 চেয়ে বড় মানটাই নিতে হবে। এখানে উল্লেখই করে দিছে। আর উল্লেখ না করা থাকলে সবসময় 180 চেয়ে ছোটটা নিতে হবে। অপশনে দুইটা থাকলেও 180 চেয়ে বড়টাও আছে, 180 চেয়ে ছোটটাও আছে। যদি উল্লেখ না করা থাকে, যদি শুধু বলে যে এদের মধ্যবর্তী কোণ কত, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, তাহলে অবশ্যই 180 চেয়ে ছোটটা। আর যখন উল্লেখ করে দিবে যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী প্রবৃদ্ধ কোণের মান কত বা রিফ্লেক্স অ্যাঙ্গেলের মান কত, সেক্ষেত্রে আপনাকে তো কিছু করার নাই, উল্লেখ করে দিছে, তখন 180 চেয়ে বড় মানটাই নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে কত বাজে? 10:25, তাহলে 10টা 25-এর সময়। বুঝতেই পারছেন 10টা 25 মানে মিনিটের মান হচ্ছে 25, ঘন্টার মান হচ্ছে 10। তাহলে আমাদের সূত্র কি? থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট, মিনিট মানে 25, বিয়োগ 30 ইন্টু ঘন্টা, ঘন্টা কত? ঘন্টা হচ্ছে 10। এখন একটা জিনিস খেয়াল করেন, এই 2 দিয়ে তো 25-কে কাটা যায় না, 11-কেও কাটা যায় না, সমস্যা নেই। আপনি 11 দিয়ে 25-কে গুণ করেন, দেখেন 25-কে 25-এর 5 হাতে কত? 2, 25-কে 25 আর 2 27, নিচে 2 দিয়ে ভাগ, সমস্যা নেই। আর এটা হচ্ছে 300, দেখেন তো এখানে 13 দুগুণী 26 থাকলো 1, 1-এর পরে 5 15, 7 দুগুণী 14, আর ওই 1 থাকার কারণে 0.5, তার মানে 137.5। কথা কি বুঝতে পারছেন? 137.5 মাইনাস 300। এখন 300 থেকে 137.5 বিয়োগ করলে কত হয় দেখেন, মনোযোগ দেন। প্রথমে 300 থেকে আপনি 137 আলাদা করে বিয়োগ করেন যাতে ভুল না হয়। এখানে থাকতেছে 3, 4, এখানে হচ্ছে 6, 300 থেকে 137, 6, সমস্যা নেই, 6 এটা হচ্ছে 163। তার মানে 137, 300 থেকে যদি 137 বিয়োগ করি তাহলে 163 হয়, কিন্তু আরো 0.5 বেশি বিয়োগ করতে হবে। তার মানে এই 163 থেকে আরো 0.5 বিয়োগ হবে, কারণ আমি তো 137.5 বিয়োগ হওয়ার কথা ছিল, কিন্তু আমি 137.5 বিয়োগ না করে 137 বিয়োগ করতেছি, তাতে আইছে 163। তাহলে আরো 0.5 বিয়োগ করলে এখান থেকে আরো 0.5 কমে 162.5 আসবে। তার মানে এটা হচ্ছে 100 মাইনাস 162.5, বুঝছেন? তো মডুলাস দিলে পরে কি হবে? মডুলাস তুলে দিলে 162.5, মানে মডুলাসটা বাদ দেওয়া হয়েছে, মানে দেওয়া হয়েছে নেগেটিভ চিহ্নটা না নেওয়ার কারণে, মানে নিব না এই জন্য, বুঝতে পারছেন? তার মানে মাইনাস 162.5 এর মডুলাস কত? 162.5। তার মানে 10টা 25-এর সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 162.5। কিন্তু প্রশ্ন হলো 162.5 তো 180 চেয়ে ছোট, এটা কিন্তু উত্তর, এবং অপশনেও কিন্তু আছে, দেখছেন? অপশনেও আছে, এটাই মানে উত্তর দেওয়া আছে কিনা। 54 উত্তর দেওয়া আছে কত? 54 উত্তর ডি। 54 উত্তর কিন্তু ভুল আছে, 54 উত্তর ভুল আছে, কারেকশন হবে। 54 উত্তর দেওয়া আছে ডি, এটা কিন্তু উত্তর না। এটা উত্তর হতো যদি শুধু বলতো যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন হ্যান্ডস অফ এ ক্লক অ্যাট এত, তাহলে এটা উত্তর হতো। কিন্তু যেহেতু বলে দিছে যে ফাইন্ড দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল, মানে প্রবৃদ্ধ কোণটা বের করেন, অর্থাৎ 180 চেয়ে বড় কোণটা বের করেন, বুঝছেন? তখন এই কোণটা নেওয়া যাবে না, 360 ডিগ্রি থেকে এটা বাদ দিয়ে উত্তর নিতে হবে, বুঝছেন? তাহলে আমাদের উত্তর হচ্ছে 360 থেকে বাদ দিতে হবে কত? 162.5, 162.5। এখানে দশমিক দিয়ে 0 নেন, 10 থেকে 5 গেলে 5, হাতে 1, হাতে 1, এখানে এসে যুক্ত হবে 3, 10 থেকে 3 গেলে 7, হাতে 1, এখানে 7 হলো, 16 থেকে 7 বিয়োগ হলে 9, হ্যাঁ, হাতের 1, এখানে 1 যুক্ত হলো 2, 3 থেকে 2 গেলে 1, 197.5, 197.5 এই যে আছে অপশনে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 197.5, এটা রাইট। এবার কি বুঝছেন আমি কি বলছি? এখন আপনারা বলেন, কোনো কোশ্চেন থাকলে, এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে প্লিজ একটু বলবেন। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? কোন একটা সময় দেওয়া থাকবে, বলবে যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত। এক্ষেত্রে আপনাকে এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করে এখানে একটা উত্তর আসবে, সেই উত্তরটা 180 চেয়ে ছোট আসলে ওইটাই উত্তর। যদি 180 চেয়ে বড় আসে তাহলে 360 থেকে 180 ওই কোণটা বাদ দিয়ে 180 চেয়ে ছোট কোণটা নিতে হবে। যদি শুধু বলে যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণ কত, জাস্ট কোণ চাইছে, সেক্ষেত্রে উত্তর হবে 180 চেয়ে ছোট। ক্যালকুলেশন করে যদি 180 চেয়ে ছোট আসে এটাই উত্তর, না আসলেও 360 থেকে বিয়োগ করে 180 চেয়ে ছোট মানটা নিতে হবে, বুঝছেন? আর যখন বলবে যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ বের করেন, সেক্ষেত্রে তো ভাই উল্লেখ করে দিছে যে 180 চেয়ে বড় মানটা নিতে হবে। এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন প্লিজ, এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন।
বা ক্লিয়ার হলেও বলবেন যে ক্লিয়ার, তাহলে আমি পরবর্তী স্টেপে যাব। কত নম্বর ছিল? 54 নম্বর প্রশ্ন। 54 নম্বর প্রশ্ন ছিল এবার 55 নম্বর প্রশ্ন। ঘড়িতে 8টা বাজে, তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী উৎপন্ন কোণ কত? কত কোণ উৎপন্ন হয়? তো ঘড়িতে বাজে কত? ঘড়িতে 8টা বাজে, বাজুক, সমস্যা নেই। 8টা 800, 8টা মানে 800, বুঝছেন? তাহলে মিনিটের মান 0 আর ঘন্টার মান কত? 8। তাহলে মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু কি 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। তাহলে 11/2 ইন্টু মিনিট, মিনিটের মানে 0 0, যে 0 0 0 0 মানে একটা 0 দেন, মাইনাস 30 ইন্টু ঘন্টা, ঘন্টা মানে 8। তো এই 11/2 কে 0 দিয়ে গুণ করলে তো 0ই হয়, মাইনাস 3 8 24 আর একটা 0, তার মানে 0 থেকে 240 বিয়োগ করলে মাইনাস 240, মাইনাস 240 এর মডুলাস মানে 240, তাহলে উত্তর 240 ডিগ্রি। এবং মজার বিষয় হচ্ছে অপশনে 240 ডিগ্রি নাই, এটা দেখে আবার নান মেরে দিন না। তো আমি কি বলছিলাম, 240 এটা কি 180 চেয়ে বড় চলে আসছে? তো যখন 180 চেয়ে বড় চলে আসবে তখন আপনি কি করবেন? তখন আপনি 300, টোটাল কোণ 360 না, 360 থেকে ওই 240 বাদ দিয়ে ছোট কোণটা নেবেন, তাহলে 120 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর 120 ডিগ্রি আছে অপশনে। ইয়েস, 120 ডিগ্রি বি নাম্বার অপশন আছে, তাহলে 120 ডিগ্রি হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? 120, ওকে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট, ঘড়িতে 2টা বেজে 30 মিনিটের সময় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত? 2টা বেজে 30 মিনিটের সময়, সমস্যা নেই, তার মানে 2:30 বাজে। 2টা বেজে 30 মিনিটের সময়, তাহলে 2টা 30, এটা হচ্ছে মিনিটের মান, এটা হচ্ছে ঘন্টার মান। তাহলে আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কি? থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। তাহলে 11/2 মিনিট, মিনিটের মান 30, মাইনাস 30 ইন্টু ঘন্টা, ঘন্টার মান হচ্ছে 2। এই 2 দিয়ে 30 যাবে 15 বার, 15 11 কত? 165, মাইনাস 30 দুগুণি 60, 165 থেকে 60 বিয়োগ করলে কত? 105 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 105 ডিগ্রি, এটাই উত্তর। বাট মজার বিষয় হচ্ছে অপশনে দেখতে পাচ্ছি 105 ডিগ্রি নাই। দেখেন অপশনগুলো কিন্তু আবার পাইয়ের মাধ্যমে, দেখছেন? অপশনগুলো পাইয়ের মাধ্যমে, তার মানে অপশনগুলো পাইয়ের মাধ্যমে মানে রেডিয়ানে আছে। আমাদের উত্তরটা বের হয়েছে ডিগ্রিতে, কিন্তু অপশনে পাই আছে মানে বুঝতে হবে পাই থাকা মানে রেডিয়ানে নেওয়া, বুঝছেন? অপশনে পাই আছে মানে কিসে আছে? কোন এককে আছে? রেডিয়ান এককে আছে। এই মশা ক্লাসের সময় এত ডিস্টার্ব করে। হ্যাঁ, অপশনে পাই আছে মানে রেডিয়ান এককে আছে, বুঝছেন? তার মানে কি করতে হবে? এই যে ডিগ্রির যে মানটা, এই মানটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, বুঝছেন? এই ডিগ্রির মানটাকে কি করতে হবে? রেডিয়ানে কনভার্ট করতে হবে। আপনাদেরকে আমি বলছিলাম যে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হলে কি করতে হয়, মনে আছে? ডিগ্রি হতে রেডিয়ানে কনভার্ট করতে হলে, রেডিয়ানে পরিবর্তন করতে হলে কি করতে হয়? পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, মনে আছে কিনা? পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। তার মানে এই যে ডিগ্রির মানটা, এই ডিগ্রির মানটাকে পাই বাই 180 দিয়ে গুণ করলে রেডিয়ানে কনভার্ট হবে। হ্যাঁ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 105, এই 105 কে পাই বাই 180 দিয়ে গুণ। এবার কাটাকাটি করতে হবে, এই সংখ্যা 105 দিয়ে 5 দিয়ে কাটা যায়, আমি বুঝতে পারতেছি। 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণী 10, 5 একে 5, 5 দিয়ে কাটলে 3 5 15 থাকলো 3, 3 এর পরে 0, 30, 5 6 30। আবার কাটা যায় 3 দিয়ে, 3 দিয়ে কাটলে 3 12 36, এটা থেকে 3 দিয়ে কাটলে 3 7 21, আর কাটা যায় না। তাহলে উপরে থাকতেছে 7 আর পাই, আর নিচে 12, তার মানে 7 পাই ডিভাইডেড বাই 12, তার মানে হচ্ছে রেডিয়ানে বের করলে এটা আসছে 7 পাই বাই 12, 7 পাই বাই 12। এ নাম্বার অপশন ইজ রাইট, এ নাম্বার অপশন রাইট, 7 পাই বাই 12। এখন অনেকে বলে যে ভাই আমার তো এই যে ডিগ্রি থেকে কোন একটা কোণকে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, মনে করেন এটা ভুলে গেলাম। হ্যাঁ, যেতেই পারেন, স্বাভাবিক। তখন কি করবো? তখন অপশন চেক করবেন, অপশন চেক করবেন। এই যে পাই, এই পাইয়ের পরিবর্তে 180 ডিগ্রি বসায় ক্যালকুলেশন করে দেখবেন যে 105 আসে কিনা, যে অপশন থেকে আসবে সেটাই উত্তর।
উপায় তো আছেই, তাই না? মনে করেন ভুলে গেছেন ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে পারছেন না, তখন আপনি এই যে পাই, এই যে 7π/12 পাইয়ের ভ্যালু, পাই ডিগ্রি, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি না, তাই পাইয়ের পরিবর্তে কি করবেন 180 বসাই দিবেন। বসাই দিয়ে ক্যালকুলেশন করে দেখবেন যে 105 আসে কিনা। দেখেন 18 মধ্যে 12 যায় একবার, 12 অক্ষে 12 থাকলো 6, 6 এর পর 0 60, 5 12 তে 60, 7 15 কত 105 ডিগ্রি। এই যে 105 ডিগ্রি চলে আসছে এই অপশন থেকে, সুতরাং এটা আমাদের উত্তর। যদি মনে না থাকে তখন তো একভাবে না একভাবে করে আসতে হবে, তাই না? নেক্সটে কি বলছে, 4টা থেকে 5টার মধ্যবর্তী 1 ঘন্টা সময়ে কখন একটি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর একই দিকে অবস্থান করবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 45তম লিখিত পরীক্ষায় এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসছে, যদি আমি আগেও পড়াইছি, ঠিক আছে। 4টা থেকে 5টার মধ্যবর্তী 1 ঘন্টা সময়ে কখন একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর একই দিকে অবস্থান করবে? আচ্ছা বলেন তো, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কই গেল? ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা, সবাই মনোযোগ দেন, এই অঙ্ক কিন্তু একটু এক্সেপশনাল কোশ্চেন, বুঝতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর একই দিকে অবস্থান করবে। আচ্ছা একই দিক মানে কি? একই দিক মানে কি? মানে ঘন্টার কাঁটা যেদিকে, মিনিটের কাঁটা যে সেই দিকে, তাই না? আমাকে আপনারা বলেন তো, একই দিকে অবস্থান করা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একই দিকে অবস্থান করা মানে কি? ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত বলেন তো? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একই দিকে অবস্থান করলে পরে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত হবে? কোণের মান কত হবে বলেন তো? ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা যদি একই দিকে অবস্থান করে, তাহলে এই ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত হবে? বলেন বলেন। জিরো ডিগ্রি কোণ থাকবে, রাইট। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একই দিকে অবস্থান করবে মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তার মানে এতক্ষণ কি হয়েছে জানেন? এতক্ষণ আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকতো, হ্যাঁ, আর ওই সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণের মান বের করতে বলতো। আর এই কোশ্চেনে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান 0 ডিগ্রি দেওয়া আছে। অঙ্কে বলতেছে যে 4টা থেকে 5টা, এই যে 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা সময়ের মধ্যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা তো পরস্পর একই দিকে অবস্থান করবে, মানে এদের মধ্যবর্তী কোণ 0 হবে। বলছে কখন, এই ঘটনাটা কখন ঘটবে? সেটা কি 4টা 20 মিনিট 49 সেকেন্ডে ঘটবে, নাকি 4টা 21 মিনিটে ঘটবে, নাকি 4টা 20 মিনিটে ঘটবে, নাকি 4টা 21 মিনিট 49 সেকেন্ডে ঘটবে? বুঝতে পারতেছেন কোশ্চেনটা কেমন? কোশ্চেনটা হচ্ছে জাস্ট এতক্ষণ পর্যন্ত যে পড়া পড়লাম তার রিভার্স কোশ্চেন। এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেওয়া থাকতো হচ্ছে একটা নির্দিষ্ট সময়, সেই সময়ে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোণের মান কত সেটা বের করতে বলতো, তাই কিনা? আর এখন আমাদের ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান 0 ডিগ্রি, একই দিক। একই দিক মানে 0 ডিগ্রি, সরাসরি বলছে না যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী 0 ডিগ্রি হবে, এটা না বলে বলতেছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একই দিকে অবস্থান করবে। তো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একই দিকে থাকবে মানে এদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। হ্যাঁ, আপনারা আমাকে বলেন, আমি ঘড়িটা নিয়ে আসছি, ওই যে আপনাদেরকে যে ঘড়িটা নিয়ে আসছিলাম, যদিও ঘড়িতে একটু ধুলা পড়ে গেছে, কিছু করার নাই। দেখেন এই যে আমাদের সেই ঘড়িটা 4টা থেকে 5টার মধ্যে, তাহলে আমি ঘড়িটা আগে 4টা বাজাই নিই, 4টা বাজাই নিই, এদিকে নিই, উল্টা দিকে নিলে তাড়াতাড়ি হবে। 4টা বাজাই নিই, দেখেন ঘড়িতে দেখেন, তাহলে প্র্যাকটিক্যালি ব্যাপারটা বুঝতে পারবেন। তারপর আমি সূত্র দিতে করেই দেবো। এই যে ঘড়িতে এখন 4টা বাজে, হ্যাঁ, এই যে ঘড়িতে এখন 4টা বাজে। কোশ্চেনে বলছে 4টা থেকে 5টার মধ্যে এই 1 ঘন্টা সময় কখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একই দিকে অবস্থান করবে। আমার কথা হচ্ছে 4টা থেকে 5টার মধ্যে, এই হলো 4টা, এই হলো 5টা, 4টা থেকে 5টার মধ্যে মানে কি এই 1 ঘন্টা সময় না? তার মানে ঘন্টার কাঁটা এখান থেকে এখানে আসবে, এই সময়ের মধ্যেই ঘটনাটা ঘটবে। আমার কথা কি বুঝছেন? 4টা থেকে 5টার মধ্যে মানে এই 4 থেকে 5-এ আসবে, মানে এই ঘন্টার কাঁটাটা 4 থেকে 5-এ আসবে, এই সময়ের মধ্যেই এই ঘটনাটা ঘটবে, এই 1 ঘন্টার মধ্যেই। তাহলে দেখেন তো ঘটনাটা কখন ঘটে, আমি একটু দেখাই। এই যে মিনিটের কাঁটা আসতেছে ঘন্টার কাঁটার দিকে, দেখেন মিনিটের কাঁটা আসতেছে, আস্তে 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 আস্তে, কখন হলো, কখন হলো, কোন এক সময় হবে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে ঘটনাটা কখন ঘটবে, 4টা থেকে 5টার মধ্যে কোন একটা সময়, এটা কি বুঝছেন?
এটা কি বুঝছেন যে 4টা থেকে 5টার মধ্যে কোনো একটা সময়ে ঘটনাটা ঘটবে? হ্যাঁ, আপনি এইটুকু বুঝে গেছেন যে ঘটনাটা, দেখেন আমি যে চিত্র আঁকায় বোঝাচ্ছি, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, হ্যাঁ এটা হচ্ছে 12। তো 4টা বাজে, এখন 4টা বাজে, হ্যাঁ এখন এই যে 4টা বাজে। এখন এই মিনিটের কাঁটাটা এদিকে আসবে, ঘন্টার কাঁটাও তো এদিকে আসতেছে। তার মানে এই 4টা আর 5টার মধ্যে কোনো একটা সময় এই মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা দুজন একসাথে হবে। তার মানে এইটুক বুঝছেন যে এই ঘটনাটা 4টা থেকে 5টার মধ্যে কোনো এক সময় ঘটবে। এইটুক বুঝছেন কিনা বলেন প্লিজ? 4টা থেকে 5টার মধ্যে কোনো এক সময়, কিন্তু তার মানে 4টা কোনো একটা মিনিটে দিক তাকান, তার মানে 4টা সামথিং মিনিটে ঘটনাটা ঘটবে। ওই মিনিট কত মিনিটে ঘটবে ওইটা আমরা জানি না, ওটা বের করতে হবে। তাহলে আমরা ধরবো ঘটনাটি ঘটবে, দেখেন ঘটনাটি ঘটবে 4টা x মিনিটে, 4টা x মিনিটে। ঘটনাটি ঘটবে 4টা বেজে x মিনিটে। কারণ আমি জানি না যে আসলে কয়টায় ঘটবে, আমি এইটুকু শিওর যে 4 আর 5 এর মধ্যেই ঘটনাটা ঘটবে, কারণ এই 4টা এই মিনিটের কাঁটাটা এরকম আস্তে আস্তে এর উপর এসে পড়বে। এটা ঘটনাটা 4টা থেকে 5টার মধ্যে কোনো এক সময় ঘটবে। আমি বুঝতে পারতেছি 4টা থেকে 5টার মধ্যে মানে তো নিশ্চয়ই 4টার পরে সামথিং মিনিটে, সেই মিনিটটা কত? x মিনিট। আমি জানি না যে ওই মিনিটটা কতটুকু, আমার কথা কি বুঝতেছেন? তাহলে ঘটনাটা ঘটবে 4টা x মিনিটে। আমি ধরে নিলাম কি ঘটনাটা ঘটবে 4টা x মিনিটে। কোন ঘটনাটা? ওই যে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা একই দিকে দাঁড়াবে, মানে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। তাহলে আমি কি বলতে পারি যে ঘটনাটা ঘটবে 4টা বেজে x মিনিটে। কি ঘটবে? 4টা বেজে x মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একই দিকে অবস্থান করবে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। এগুলা কথা তো লিখতে হবে না, মানে জাস্ট নোট করার সময় লিখবেন। হ্যাঁ, এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। ওকে, এখন আমাকে বলেন ঘন্টার কাঁটা মিনিটে কোনো একটা নির্দিষ্ট সময়ে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের করার সূত্র θ মডুলাস 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা, তাই কিনা? ওকে, এই কোশ্চেনে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ θ 0 ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ এই থেটার মানটা 0 দেওয়া আছে, মানে এই থেটার পরিবর্তে 0 ডিগ্রি বসাবেন ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট। এই মিনিটের পরিবর্তে বসাবেন x, কারণ এই ঘটনাটা ঘটবে 4টা x মিনিটে। মিনিটের পরিবর্তে বসাবেন x মাইনাস 30 ইন্টু ঘন্টা, ঘন্টা হলো 4, কারণ 4টা সামথিং মিনিটে ঘটবে। এই ক্যালকুলেশনটা করেই আপনাকে ওই x এর মান বের করতে হবে। x এর মান বের করা মানেই যে 4টা কত মিনিটে ঘটবে সেটা বের হয়ে যাবে, বুঝছেন? তাহলে 0 ইজ ইকুয়াল টু 11x/2 মাইনাস 3 4 12 আর একটা 0 120। মডুলাস তুলে দেন, তাহলে এখানে কি হচ্ছে? তাহলে দেখেন আমি x এর মান বের করবো, তাহলে x বাদে যা আছে সব এই পাশে পার করে দেবো। এই মাইনাস 120 এই পাশে চলে আসবে, তাহলে এই পাশে আছে 0, ওই মাইনাস 120 এই পাশে আসে প্লাস 120 ইজ ইকুয়াল টু 11x/2। তবে এটা হচ্ছে 120 ইজ ইকুয়াল টু 11x/2। যেহেতু x বের করবেন x রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন। 2 এই পাশে ভাগ আছে, এই পাশে এসে গুণ হবে, 11 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। তাহলে 2 এই পাশে গুণ হলে দেখেন 12 2 24 আর একটা 0 240, আর এই 11 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে ইজ ইকুয়াল টু x। তাহলে আমি x এর মান হচ্ছে 240/11। এখন 240 কে 11 দিয়ে ভাগ করলে কত হয় সেই জিনিসটা আমরা দেখবো। দেখেন 240 কে আমরা 11 দিয়ে ভাগ করব, 11 দিয়ে এটাকে কয়বার যাবে? 11 দুগুণী 22। 240 কিভাবে আসলো? 240 আচ্ছা, 11 দুগুণী 22 থাকলো 2, আর এই 0 নিয়ে আসলাম। এবার 20 এর মধ্যে 11 যাবে একবার, তাহলে 11 কে 11 থাকলো 9। তার মানে এটা হচ্ছে 21। দেখেন এদিকে তাকান, তাহলে হচ্ছে 21 পূর্ণ এই 9 যাবে উপরে, এই 11 আসবে নিচে, তার মানে 21 পূর্ণ 9/11। তার মানে x এর মান হচ্ছে 21 পূর্ণ 9/11। তার মানে বুঝতে পারতেছেন, তার মানে 4টা x মিনিট, অর্থাৎ 4টা বেজে 21 পূর্ণ 9/11, মানে 4টা বেজে 21 মিনিটের পরেও আরেকটু সময় লাগবে। তবে 4টা 21 মিনিট সামথিং সেকেন্ড, সেই সেকেন্ডটা কত আমার লাগবে না, দরকার নাই। এই প্রথম অপশন হচ্ছে 4টা 20,
49 সেকেন্ড। 4:21 তো হতেই হবে, 4:21 তারপর আর একটু বেশি যাচ্ছে সেটা সেকেন্ডের মান, ওটুকু তো আমার দরকার নাই, আমি বুঝে যাবো এমনিতেই। এই যে 4:21 বেজে 49 সেকেন্ড, এই যে এটা হচ্ছে উত্তর। 4:21 মিনিট সামথিং না, 4:21 মিনিটের পরেও একটু থাকবে, কি করে বুঝলাম? এই যে অপশন, এই যে মানটা বের হয়েছে দেখেন, এই যে মানটা বের হয়েছে সেটা কি 4:21 মিনিট, 4:21 মিনিট সামথিং, সেই সামথিং হচ্ছে এই 49 সেকেন্ড। আমার কথা কি বুঝছেন? খুবই সিম্পল। এতক্ষণ পর্যন্ত যা করছিলাম সেখানে কি ছিল, একটা সময় দেওয়া ছিল, সেই সময়ে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোণের মান কত, আর এই অঙ্কে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোণ দেওয়া আছে, আর এই যে কোণটা হয়েছে, এই কোণটা কখন ঘটছে, কখন হয়েছে, সেই কখন সময়টা বের করতে বলছে। খুবই ইম্পর্টেন্ট, আসার মতো। হ্যাঁ, তাহলে 4:21 মিনিট 49 সেকেন্ড। এখন অনেকে আমাকে বলে যে ভাই এটা তো অনেক বড় ক্যালকুলেশন না, আমি যে সব প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ দেখাইছি তাই আপনার কাছে এত বড় মনে হচ্ছে। ক্লিয়ার কিনা বলেন প্লিজ। এখন অনেকে আমাকে বলে যে ভাই এক্স এর মান, এদিকে তাকান, এই যে এক্স এর মান বের করে ক্যালকুলেশন করে কি আসছে, এক্স এর মান ক্যালকুলেশন আসছে 21 পূর্ণ কত আসলো 9/11। তাহলে এক্স এর মান আসছে এইটা, তাহলে ঘটনাটা ঘটছে 4:x মিনিটে না, তাহলে 4 তো আছেই, তাহলে 4 বেজে 4:21 মিনিট 9 পূর্ণ, যে 21 পূর্ণ 9/, তার মানে 4টা বেজে এত মিনিটে। কিন্তু ওরা কি করছে দেখছেন, ওরা এই যে অংশ মিনিটটা, এই মিনিট অংশটাকে আবার সেকেন্ডে কনভার্ট করছে। কোনো সমস্যা নেই, অপশনে কিন্তু এরকমও থাকতে পারতো, মিনিট সেকেন্ড সহ যদি উল্লেখ থাকতো সবগুলো অপশনে, তখন কিন্তু ঝামেলা হতে পারতো। তখন কি করবেন, তখন আমি আপনাদেরকে বলে দিই, এদিকে তাকান, এই যে 4:21 মিনিট আর এইটুককে সেকেন্ডে কনভার্ট করবেন, এদিকে তাকান, এইটা কিন্তু মিনিট, এই যে 21 পূর্ণ 9/11, এই সম্পূর্ণটা কিন্তু মিনিট, এটা কিন্তু মিনিট। কেন মিনিট? কারণ আমি ধরে নিয়েছিলাম ঘটনাটা ঘটছে 4:x মিনিটে, তার মানে x ছিল হচ্ছে মিনিট এককে ধরে নিয়েছিলাম, তাহলে পুরো মানটা আসছে মিনিটে। তাহলে এটা হচ্ছে 21 হচ্ছে পূর্ণ মিনিট আর এটা হচ্ছে ফ্র্যাকশন মিনিট। এই যে 9/11 মিনিট, এই 9/11 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করব। এখন 1 মিনিটে কয় সেকেন্ড, 1 মিনিটের সাথে 60 সেকেন্ড, তাই এই 9/11 মিনিটকে 60 দিয়ে গুণ করে আমি এই জিনিসটাকে সেকেন্ডে কনভার্ট করে ফেলবো। তাহলে 6×9 = 54, মানে 540 ডিভাইড বাই 11 সেকেন্ড। তার মানে এটা হচ্ছে 21 মিনিট, হ্যাঁ 21 মিনিট, 4:21 মিনিট 9/11 মিনিট, ওই 9/11 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলে 540/11, মানে এইটুককে শুধু কনভার্ট করতেছি। 540কে 11 দিয়ে ভাগ করেন, এই যে 540কে 11 দিয়ে ভাগ করেন, দেখেন 4×11 কত 44, থাকলো কত 10 আর একটা শূন্য, 9×11 99, থাকলো কত 1 1। তাহলে দেখেন এই যে 540কে 11 দিয়ে ভাগ করলে 49 পূর্ণ 1/11, তার মানে এইটুককে কনভার্ট করে আবার এত সেকেন্ড আইছে, দেখছেন? তার মানে 4:21 মিনিট 49 সেকেন্ড। এই 49 সেকেন্ডের পরেও আরো একটু আছে, ওইটুক বাদ দিয়ে শুধু 4:21 মিনিট 49 সেকেন্ড, এটা উত্তর নিছে। মানে আমি বলতে চাচ্ছি আমি এইটুককে কনভার্ট করছি না। কেন কনভার্ট করছি না? কারণ আমি এইটুক কনভার্ট না করেই অপশন দেখে বুঝতেছি যে উত্তরটা এত হবে। উত্তর হবে 4:21 বেজে সামথিং। সেই সামথিং কত সেটা তো আমার অপশনে উল্লেখ চাচ্ছে না, সুতরাং আমি এত টেনশন কেন করব? খুবই সিম্পল। এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করছি জাস্ট তার রিভার্স কোশ্চেন, আর কিছু না। হ্যাঁ, ওকে। এবার দেখেন 4টা থেকে 5টার মধ্যবর্তী 1 ঘন্টা সময়ে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কখন কাঁটা পরস্পর বিপরীত দিকে অবস্থান করবে? কখন? 4টা থেকে 5টার মধ্যবর্তী 1 ঘন্টা সময়ে কখন একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর বিপরীত দিকে, আরে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর বিপরীত দিকে অবস্থান করবে। তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর বিপরীত দিকে অবস্থান করা, দুইটা জিনিস পরস্পর বিপরীত দিকে অবস্থান করা মানে তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হওয়া, তাই কি না? দুইটা জিনিস পরস্পর বিপরীত দিকে অবস্থান করা মানে তাদের মধ্যবর্তী কোণ কত হওয়া? 180 ডিগ্রি হওয়া। তার মানে এর আগের অঙ্কে বলছিল ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একই দিকে অবস্থান করবে। হ্যাঁ, একই দিকে অবস্থান করবে, এর মানে কি 0 ডিগ্রি। আর এখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পর বিপরীত দিকে অবস্থান করবে, তার মানে এখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ থিটা = 180 ডিগ্রি। হ্যাঁ, এখানে বলা নাই কিন্তু বুঝে নিতে হবে। এই ঘটনাটা কখন ঘটবে? 4টা এবং 5টার মধ্যবর্তী 1 ঘন্টা সময়ে কখন? তো 4টা থেকে 5টার মধ্যবর্তী 1 ঘন্টা সময়, তার মানে ঘটনাটা ঘটবে কখন? এই যে দেখেন, আমি ঘড়িটা আবার দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখেন। এই যে আমি ঘড়িতে 4টা বাজায় রাখছি,
এখন 4টা বাজে, ঠিক আছে, 4টা বাজে। এখন 4টা থেকে 5টার মধ্যে এই 1 ঘন্টা সময় এই ঘটনাটা ঘটবে। 180 ডিগ্রি হবে, এই ঘন্টার কাটা আর মিনিটের কাটা বিপরীত দিকে দাঁড়ায় যাবে। দেখেন আমি 4টা থেকে 5টা বাজায় দিচ্ছি, এই যে দেখেন এখন কিন্তু এই যে 0 ডিগ্রি হয়ে গেল। এই যে অ্যাঙ্গেল বাড়তেছে, বাড়তে 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 এই যে দেখেন, তার মানে ঘটনাটা, আমার ঘড়িটা একটু ত্রুটিপূর্ণ তো, এটা পাশের এদিক চলে আসছে, কিছু মনে করেন না। তার মানে ঘটনাটা আমি বুঝতে পারতেছি যে 4টা বেজে 55 মিনিটের এদিকে কোথাও ঘটবে। দেখছেন 4টা বেজে 55 মিনিটের দিকে এই যে 180 ডিগ্রি হচ্ছে। তার মানে যাই ঘটুক, 4টা বেজে 55 হোক, যাই হোক, তার মানে ঘটনাটা তো 4টা বেজে 5টার মধ্যে এই 1 ঘন্টায় ঘটবে, তাই না? তার মানে এই 1 ঘন্টার মধ্যে মানে তো নিশ্চয়ই ঘটনাটা 4টা বেজে সামথিং মিনিটে ঘটনাটা ঘটবে। তো 4টা বেজে সামথিং মিনিটে ঘটনাটা ঘটবে, সেই সামথিং মিনিটকে আমরা x মিনিট ধরবো, বুঝছেন? তাহলে আমরা ধরবো কি, তাহলে ধরি 4টা বেজে x মিনিটে, 4টা বেজে x মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ থিটা কত হবে? 180 ডিগ্রি হবে। এখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু কি, সূত্র কি, 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা, রাইট? এই থিটার জায়গায় বসাবেন 180 ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিটের মান কত, মিনিটের মান x, ওই x ই তো বের করবো, -30 ইন্টু ঘন্টা, ঘন্টার মান কত, 4। তাহলে এটা হচ্ছে 180 ইজ ইকুয়াল টু, মডুলাস তুলে দেন, 11x/2 মাইনাস 3 4 12 120। এবার x এর মান যেহেতু বের করবেন, x রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন, তাহলে এই পাশে আছে 180, এই মাইনাস 120 এই পাশে আসলে প্লাস 120 ইজ ইকুয়াল টু 11x/2। তাহলে 180 আর 120 কত, 300 ইজ ইকুয়াল টু 11x/2। তাহলে x রেখে দেন, বাকিগুলো পার করেন, তাহলে কত, 300 দুগুণী 600, 11 গুণ আছে এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু x। এখন এই 600 কে 11 দিয়ে ভাগ করলে যা আসে সেটা x এর মান। তাহলে 600 কে আমরা 11 দিয়ে ভাগ করব, 60 এর মধ্যে 11 দেবে 5 বার, 5 11 55, থাকলো 5, একটা শূন্য নিলাম, 4 11 44, থাকলো 6, তাহলে 54 পূর্ণ 6/11, এটা হলো x এর মান, এই যে x এর মান। তাহলে x এর মান আসছে 54 পূর্ণ 6/11, x ইকুয়াল টু 54 পূর্ণ 6/11। তাহলে ঘটনাটা তো 4টা x মিনিটে ঘটছে, তাহলে অতএব ঘটনাটা ঘটবে 4টা x মিনিট, x মিনিট মানে 54 পূর্ণ 6/11, তার মানে 4টা বেজে 54 মিনিট সামথিং সেকেন্ড। তাহলে 4টা বেজে 54 এটা মেরে দেন না, কারণ 4টা 54 এর পরেও সামথিং কিছু আছে, এই যে 4টা বেজে 54 32 সেকেন্ড, এটা উত্তর। এখন এই যে অংশটুক 6/11, এইটুক তো মিনিট, এটাকে সেকেন্ডে কনভার্ট না করে উত্তর দিয়ে দিতে পারতেছি। অপশনে যদি 4টা 54 মিনিট সামথিং সেকেন্ড যদি একাধিক অপশনে থাকতো, তখন আমরা এটাকে কনভার্ট করতাম। তো কনভার্ট করতে তো প্রবলেম নাই, তাই না? প্রবলেম আছে কি, 4টা বেজে 54 মিনিট সামথিং সেকেন্ড, তাহলে এই যে 54 মিনিট আর এই যে 54, এইটুকু কিন্তু মিনিট, এটা কিন্তু মিনিট আছে, এইটুকু 54 পূর্ণ 6/11 মিনিট, তাহলে 54 হলো পূর্ণ মিনিট, এটা তো ভগ্নাংশ মিনিট, এই ভগ্নাংশ মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাই 6/11 এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হলে 1 মিনিট 60 সেকেন্ড না, তাই এটাকে 60 দিয়ে গুণ করে এটাকে সেকেন্ড বানায় ফেলতে হবে। সেকেন্ড 6 6 36 মানে 360/11, তার মানে এই 6/11 মিনিট মানে হচ্ছে 360/11 সেকেন্ড। তাই 360/11, তাহলে 360 কে 11 দিয়ে ভাগ করেন, দেখেন 3 11 33, থাকলো হচ্ছে 3 0, দেখেন 11 দুগুণী 22, থাকলো হচ্ছে 8, তার মানে ওই যে 32 পূর্ণ 8/11, 32 পূর্ণ 8/11 সেকেন্ড। তার মানে হলো জিনিসটা হলো এরকম যে 4 ঘন্টা 4টা x মানে বুঝতেই পারছেন 54 মিনিট, 54 পূর্ণ 6/11, হ্যাঁ। তো এখান থেকে 4টা 54 আর এই 6/11 পরিবর্তে যে 32 পূর্ণ, মানে এরপরে আরো আছে, এই যে আরো ফ্র্যাকশন আছে, এই সেকেন্ডেরও ফ্র্যাকশন আছে, দরকার নাই। আমার কথা কি বুঝছেন? তো আমি তো আসলে এইটুককে আমার সেকেন্ডে কনভার্ট করা লাগছে না, অপশনে দেখে আমি বুঝতে পারছি। তাহলে এই টাইপের কোশ্চেন যদি আসে, যখন দেখবেন যে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, বলবে যে কখন, এতক্ষণ পর্যন্ত মানে আগে যে অঙ্ক করছি সেখানে হচ্ছে ঘন্টার একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকতো, বলতো যে এই সময়ে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোণ কত, আর এখন হচ্ছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোণ দেওয়া আছে, বলছে কখন এই ঘটনাটা ঘটবে। দেখছেন মজার অঙ্ক না, জাস্ট রিভার্স কোশ্চেন। হ্যাঁ, সাব্বির আহমেদ, গ্রেট জব। আচ্ছা, আপনি মনে হয় আমাকে মেসেঞ্জারে নক দিছিলেন, তাই না? সাব্বির আহমেদ একটা অঙ্ক দিছিলেন মনে হয়, আপনি কি আপনার উত্তর পাইছেন? যদিও সেই অঙ্কটা করাইনি, করাবো, আপনার অঙ্কটা আমি লিখে রাখছি। এখন আপনাদেরকে আমি একটা কাজ দিব, এই কাজটা আপনাকে করতে হবে। হ্যাঁ, এটা আপনার হোমওয়ার্ক, আপনি এই কাজটা করবেন, করে আমি তো কালকে করেই দিব। হ্যাঁ, আগামী ক্লাসে আমি এটা করে দিব, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কাজ দিলাম, এটা সলভ করবেন আপনি নিজে।
এটা সলভ করবেন যে 4টা থেকে 5টার মধ্যে, দেখেন 4টা থেকে 5টার মধ্যে 1 ঘন্টা সময়ে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা লম্বভাবে কখন লম্বভাবে অবস্থান করবে, কখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা লম্বভাবে অবস্থান করবে। লম্বভাবে অবস্থান করা মানে কি, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়া, তাই কি না? 90 ডিগ্রি হওয়া। তাহলে আপনি কি করবেন, ওই যে থিটা ইজ ইকুয়াল, তার ধরবেন যে নিশ্চয়ই এই ঘটনাটা কি 4টা থেকে 5টার মধ্যে ঘটবে, কারণ 4টা থেকে 5টার মধ্যে এই 1 ঘন্টায় ঘটবে। তো 4টা থেকে 5টার মধ্যে ঘটা মানে তো নিশ্চয়ই 4টা x মিনিটে ঘটা, 4টা x মিনিটে ঘটা। এবার আপনি সূত্র থিটা ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। হ্যাঁ, এই থিটার মান আপনি 90 ডিগ্রি বসাবেন, এই এম এর জায়গায় x বসায়, এইচ এর জায়গায় 4 বসায় আপনি x এর মান বের করবেন। এই অঙ্কটা সলভ করবেন, দেখি আপনি সলভ করতে পারেন কি। আমি কিন্তু অসমতা পড়াইছি, অসমতার একটু কনসেপ্ট লাগবে আপনাদের, দেখি এটা করতে পারেন কিনা। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। আগামী ক্লাসে আমরা এখান থেকে শুরু করবো। আমি এই অঙ্কটা সলভ করে দেবো, কিন্তু আপনি একটু ট্রাই করেন। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।